হ্যালো ভিউয়ার্স, অচিত দরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে হিস্টোগ্রাফি, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-25 সাজেশন অনুযায়ী ধ্রুপদী ইতিহাস রচনার বৈশিষ্ট্য কী ছিল, ঐতিহাসিক হিসাবে হেরোডোটাস ও থুকিডিডিসের মধ্যে পার্থক্য কোথায়, বা হেরোডোটাস ও থুকিডিডিসের ইতিহাস চর্চা। তো এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো, উত্তরটি এইভাবে লিখবে: ইতিহাস চর্চা হলো ইতিহাস সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা যা ঐতিহাসিক সচেতনতা বৃদ্ধি করে। এই চেতনায় অতীত, বর্তমান, ভবিষ্যৎ ঘটনাবলীর মধ্যে যোগসূত্র বজায় রাখে। অতীত ইতিহাস চর্চায় দেখা যায় পশ্চিমী সভ্যতায় দীর্ঘদিন ধরে ঐতিহাসিক চেতনা বর্তমান। প্রাচীন গ্রিক ও রোমান ইতিহাস চর্চায় মানুষের ধারণায় ক্রমিক অগ্রগতি সাধন করেছে। অতীত ঘটনাবলীকে নতুনভাবে গবেষণা পর্যবেক্ষণের মাধ্যমে গ্রিক ও রোমান ঐতিহাসিকরা মানুষের মধ্যে ইতিহাসের প্রতি চেতনা বৃদ্ধি করে। এই অতীত ইতিহাস চর্চায় গ্রিক ও রোমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যারা করে দেখো, গ্রিসের ইতিহাস চর্চায় দেখা যায় গ্রিক মহাকাব্য থেকে সম্পূর্ণ বিপরীতধর্মী হলো এই চর্চা। গ্রিক মহাকাব্যে দেবদেবীর উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করে মানুষের দ্বারা সম্পাদিত কার্যাবলী ও ঈশ্বরের আদেশের মধ্যে যোগসূত্র রক্ষা করার চেষ্টা হয়েছে। অতিকথা, রূপকথাকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু গ্রিক ঐতিহাসিকরা বিভিন্ন সাক্ষ্য, উপাদান, উৎস থেকে বিষয়কে প্রতিষ্ঠা করে অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে সত্য ঘটনাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। তারা অতীতের ভুল ত্রুটিগুলি তুলে ধরে মানুষকে সচেতন করতে চেয়েছিলেন, যাতে মানুষ পুনরায় একই ভুল না করে। গ্রিক ঐতিহাসিকরা সচেষ্ট ছিলেন তাদের রচনার মাধ্যমে মানুষের ঐতিহাসিক সচেতনা বৃদ্ধি করতে। প্যারা করে দেখো, গ্রিক ইতিহাস চর্চার অন্যতম পথিকৃৎ হেরোডোটাস রচিত দ্য হিস্টোরিস গ্রন্থটি শুধু প্রাচীন জগতের প্রথম ইতিহাস হিসেবেই অমূল্য নয়, পৃথিবীর সাহিত্যে প্রাচীনতম গদ্য রচনার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। এই গ্রন্থে তিনি মানব সংস্কৃতি তুলে ধরেছেন। গ্রিক সংস্কৃতির সঙ্গে অগ্রিক সংস্কৃতির কথা তুলে ধরে তিনি গ্রিক ও পার্সিকদের যুদ্ধ নিয়ে তার রচিত গ্রন্থে দেখান এই যুদ্ধ ছিল প্রাচ্যের স্বৈরতন্ত্রের সাথে পাশ্চাত্যের স্বাধীনতা প্রিয় মানুষের বিরোধ। তার ইতিহাস রচনা হলো প্রকৃত ও যথার্থ অনুসন্ধানের ফল। তিনি যেমন ঘটনা দেখেছেন, শুনেছেন, তা অবিকৃতভাবে পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। অনেক ক্ষেত্রেই তিনি পরস্পর বিরোধী মতামতও তুলে ধরেছেন। প্যারা করে, ইতিহাসের জনক হিসাবে স্বীকৃত হেরোডোটাস তার রচনায় ঐতিহাসিক ঘটনাবলীর প্রকৃত কার্যকারণ আবিষ্কারের চেষ্টা করেন বা করেছিলেন। তার মতে ব্যক্তিগত জীবনে সুখ দুঃখ অধিকাংশ দৈবের উপর নির্ভরশীল। ঈশ্বর অতিরিক্ত উচ্চাসা, অধার্মিক আচরণ ও অর্থহীন অহংকারকে শাস্তি দেন। তাই তিনি মানুষের ঐক্যের উপর জোর দিয়েছিলেন। কলিংউডের মতে তার রচনায় যুদ্ধ উদ্দীপক হিসেবে কাজ করেছিল, কিন্তু তার রচনার অন্যতম অবদান হলো মানুষের সচেতনতা বৃদ্ধি করা। ঘটনাবলীর মধ্যে যৌক্তিকতা আবিষ্কার করে মানুষকে বোঝানোর তিনি চেষ্টা করেছিলেন প্রকৃত সত্যের অনুসন্ধান করা উচিত। হেরোডোটাসের বিবরণ ছিল দেশাত্মবোধ দ্বারা উদ্বুদ্ধ। তিনি মানুষের দেশপ্রেমে ও ঐক্য গড়ে তুলতে সাহায্য করেছিলেন। প্যারা করে, গ্রিসের ইতিহাস চিন্তার ক্ষেত্রে বিপ্লব আনতে অন্যতম ভূমিকা পালন করেছিলেন থুকিডিডিস। তিনি সত্যের মান সম্পর্কে, ঘটনাবলীর যথার্থ বিবরণ সম্পর্কে নতুন আদর্শ স্থাপন করেছিলেন। তিনি বিশ্লেষণমূলক ইতিহাস রচনা করেছিলেন। তিনি খ্রিস্টপূর্ব 413 অব্দে সংঘটিত পেলোপনেসীয় যুদ্ধ নিয়ে লেখেন হিস্টোরি অব দ্য পেলোপনেসিয়ান ওয়ার। তিনি তার রচনায় অতীতের সঠিক ও ভুল কাজগুলি এমনভাবে তুলে ধরেছিলেন যাতে ভবিষ্যতে মানুষ সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটায়। তিনি এইভাবে সভ্যতার অগ্রগতিতে সাহায্য করেছিলেন। থুকিডিডিস মানুষের পরস্পর স্বার্থ লিপ্সা, প্লেগ মহামারীকে পেলোপনেসীয় যুদ্ধের কারণ হিসেবে ব্যাখ্যা করে মানুষের ঐক্যবোধের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি অতীতের ঘটনাবলীকে যুক্তি ও সঠিক প্রমাণের দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। তাই তিনি বৈজ্ঞানিক ইতিহাসের স্রষ্টা। প্যারা করে, হেরোডোটাস ও থুকিডিডিসের এই গ্রিসের ইতিহাস চর্চায় অন্যতম অবদান রেখে গেছেন পলিবিয়াস। তার গ্রন্থ হিস্টোরিস বিশ্বে রোমের ক্ষমতা বিস্তারের কাহিনী নিয়ে রচিত হলেও এটি গ্রিক ভাষায় রচিত, অর্থাৎ গ্রিক রোমান প্রভাব বর্তমান। তার রচনায় তিনি গভীর অন্তর্দৃষ্টি, বিস্তৃত ভ্রমণ অভিজ্ঞতার মাধ্যমে পর্যবেক্ষণের ভিত্তিতে ইতিহাস রচনা করেন। তিনি রোমের জনগণের মানসিকতা, দৃঢ়তা, পরাজিত জাতির প্রতি নরম মনোভাব, দেশপ্রেম প্রমুখ তার রচনায় তুলে ধরে মানুষকে ইতিহাস থেকে জীবন সম্বন্ধে
প্রকৃত জ্ঞান ও শিক্ষা প্রদানে সহায়তা করেছিলেন। তিনি গ্রিসের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কথা তুলে ধরে তার রচনায় রোমান রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিকে সঠিক পথে চলতে সাহায্য করেছিলেন। তার রচনার অবদানই হলো মানুষের নৈতিক মূল্যবোধ গড়ে তোলা। প্যারা করে গ্রিসের ইতিহাস চর্চায় দেখা যায় জেনোফেন, এথেন্স, স্পার্টা প্রমুখের কথা তুলে ধরে রাষ্ট্রের প্রতি মানুষের নৈতিক কর্তব্য গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এছাড়া আরিয়ান জীবনীমূলক রচনার মাধ্যমে মানব জাতির উপর গুরুত্ব আরোপ করেন। গ্রিক মহাকবি হোমার ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের মাধ্যমে প্রাচীন গ্রিসের মানুষের সামাজিক, রাজনৈতিক তথা অর্থনৈতিক জীবনযাত্রা প্রণালী তুলে ধরে মানুষকে প্রাচীন ব্যবস্থা সম্পর্কে জ্ঞান দান করে মানুষের বাস্তব জীবনকে আরও উন্নত করে তোলার ধারণা ব্যক্ত করেছিলেন। গ্রিক ইতিহাস চর্চার অবদান অনস্বীকার্য। ইতিহাস সম্পর্কে মানুষের ধারণা সর্বপ্রথম গ্রিক ঐতিহাসিকরাই তুলে ধরেছিলেন। এর ফলে অষ্টম শতাব্দীতে যে সমস্ত পলিশের উদ্ভব হয়, গ্রিসে সেই সমস্ত পলিশের জনগণ এই সমস্ত রচনার মাধ্যমে নিজেদের জীবন ধারণাকে উন্নত করার চেষ্টা করেছিল। গ্রিক ইতিহাস চর্চায় দেখা যায় ঐতিহাসিকরা ঘটনাবলীর বিভিন্ন দ্বন্দ্ব, ব্যক্তির আবেগ, বিভিন্ন বিষয়ের তুলনামূলক আলোচনা, পর্যবেক্ষণ ও বিচার বিশ্লেষণের মাধ্যমে তথ্য উপস্থাপন করে একটি সুনির্দিষ্ট ইতিহাস রচনা করেছিলেন, যা মানুষের মধ্যে যুক্তি, পর্যবেক্ষণ, সমালোচনার কাঠামো গড়ে তুলেছিল। ফলে মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। গ্রিক ঐতিহাসিকদের রচনায় ঐতিহাসিক চেতনা গড়ে তুলেছিল। নোটসটা বাদেও তোমাদের আরেকটি নোটস আমি তোমাদের সামনে তুলে ধরছি, খুবই তথ্যবহুল লেখা হেরোডোটাস এবং থুকিডিডিসের ইতিহাস চর্চার উপরে। দেখো, হেরোডোটাস আনুমানিক 490 থেকে 425 খ্রিস্টপূর্বাব্দ। এখানে যে লেখা রয়েছে তোমরা এটা লিখবে, এটা খুবই কোয়ালিটির অ্যান্সার। তোমরা এই অংশটাও কিন্তু দেখে লিখতে পারো। কেবল প্রাচীন গ্রিসে নয়, সার্বিকভাবে ইতিহাস চর্চার ক্ষেত্রে এবং ঐতিহাসিক অনুসন্ধানের ক্ষেত্রে পুরোধা ছিলেন হেরোডোটাস। তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তার পিতা ছিলেন লাইক্রেস। হেরোডোটাসের আদি বাসস্থান ছিল কারিয়ার অন্তর্গত কারনেসাস অঞ্চলে। কোনো রাজনৈতিক কারণে সম্ভবত তিনি সামোসে নির্বাসিত হন। তারপর তিনি কৃষ্ণ সাগরের তীরবর্তী অঞ্চল, দক্ষিণ রাশিয়া, ব্যাবিলন, টায়ের, মিশর, এশিয়া মাইনর সমেত গ্রিক দুনিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ভ্রমণ করেন। খ্রিস্টপূর্ব 440 দশকের মাঝামাঝি সময় তিনি এথেন্সে আসেন এবং এথেনীয় রাষ্ট্রনেতা পেরিক্লিসের সঙ্গে পরিচিত হন। দেশ ভ্রমণ হেরোডোটাসের অভিজ্ঞতার পুঁজি সমৃদ্ধ করেছিল, যা তাকে ইতিহাস রচনার কাজে সাহায্য করেছিল। এরপরে দেখো যে লেখাগুলো আছে তোমরা দেখে দেখে লিখে নেবে। খুব সুন্দর করে কোয়ালিটির অ্যান্সার এখানে তুলে ধরা হলো তোমাদের সামনে হেরোডোটাসের উপরে, এবং শেষে কিন্তু থুকিডিডিস রয়েছে। এই হেরোডোটাস এবং থুকিডিডিসকে নিয়েই তোমাদের সাজেশনে রয়েছে ধ্রুপদী ইতিহাস রচনার বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক হিসেবে হেরোডোটাস ও থুকিডিডিসের মধ্যে কি পার্থক্য দেখা যায়। তো সেক্ষেত্রে হেরোডোটাসের ইতিহাস রচনাটা আগে তোমাদেরকে এখানে লিখতে হবে এবং তারপরে থুকিডিডিস নিয়ে আলো। এখানে যেভাবে প্যারা করে করে লেখা আছে তোমরা এইভাবে সুন্দর করে প্যারা করে করে লিখবে। খুব কোয়ালিটির অ্যান্সার। হেরোডোটাস, থুকিডিডিসের উপরে এর উপরে আর কোনো লেখা হয় না। খুব গুছিয়ে সুন্দরভাবে এই নোটসটা এখানে তুলে ধরা হলো তোমাদের সামনে। তোমরা আগের নোটসটাও লিখতে পারো, আবার এই নোটসটাকেও কালেক্ট করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এই প্রশ্নের উত্তর হিসেবে। এবার থুকিডিডিস শুরু হলো এই জায়গা থেকে। থুকিডিডিসের উপরে এইভাবে প্যারা করে করে তোমরা লিখবে, তাহলে 18 নম্বরের এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে পুরোপুরি পেয়ে যাবে। হেরোডোটাস এবং থুকিডিডিসের ইতিহাস চর্চা এবং ধ্রুপদী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। ধ্রুপদী ইতিহাস চর্চা বলতে এখানে গ্রিসের ইতিহাস চর্চাকেই মূলত বোঝানো হচ্ছে এবং তার বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে হবে এবং সেখানে হেরোডোটাস এবং থুকিডিডিসের নাম আসবে এবং তাদের উপরেই এই নোটসটাকে তোমরা এইভাবে প্যারা করে করে তোমরা লিখবে পরপর। খুব সুন্দর করে লেখা আছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে, তোমরা এটা দেখে দেখে লিখে নেবে। তোমরা দুটি নোটস আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যে কোনো একটা কিন্তু তোমরা লিখতে পারবে, প্রথমটাও লিখতে পারবে এবং শেষেরটাও লিখতে পারবে। তবে শেষের নোটসটা মানে এই যে নোটসটা আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি এটা কিন্তু খুব ধারাবাহিক এবং সুশৃঙ্খলভাবে এটা লেখা রয়েছে। দেখো, নোটসটা এখানে এসে শেষ হয়েছে। তোমরা এই নোটসটাকে কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।